আরে এই বৃষ্টির ভিতর যাচ্ছিস কোথায় রে? বৃষ্টির ভিতর যাচ্ছিস কোথায়? এই নবিতা, এই শিনচান, এই ডোরে, আর কত সঙ্গী নিয়ে চলে এসেছিস রে? এই বৃষ্টির ভিতরে যাচ্ছিস কোথায়? তোদের কিন্তু ঠান্ডা লাগবে, তোরা কিন্তু বেঁচে ফিরতে পারবি না। আরে রামু কাকু তুমি চিন্তাই করো না, তোমরা চিন্তাই করো না। অনেকদিন পর স্কুল বন্ধ দিয়েছে, আমরা যে আজকে ঘুরতেই যাব এতে কোনো সন্দেহ নেই। বন্ধুরা দেখো, ওরা সবাই একসাথে রেডি হয়েছে, আমরা সবাই একসাথে রেডি হয়ে গেছি। অনেকগুলো গাড়ি তো এখানে একসঙ্গে জড়ো হয়েছে রে। এই শিনচান, যা কোনটাতে চাপবি রে, কোনটাতে চাপবি? গাইস গাইস গাইস, দেখো দেখো দেখো, সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছে ওরা। আজকে কি না কি হবে কে জানি। দেখো নবিতা গাড়িতে চেপে বসলো, আর ওরাও চাপবে বোধহয় এখনই। দেখো বন্ধুরা, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো, অনেক মজা আছে ভিডিওটিতে। আরে নবিতা, আমাদেরকে না নিয়ে তুই একা একা চলে যাচ্ছিস। এই হুলুকে ডাক, হুলু হুলু হুলু, চাপ 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 চাপ, চেপে পড়। আরে বন্ধুরা, গাড়িটা তো দেখছি অনেক, রামদিন মামা তো দেখছি নিউ মডেলের গাড়ি কিনেছে। আরে গাড়িটির টান কি রে ভাই, এত দেখছি অনেক টান। আরে এই মারুতি সুজুকি সর সর সর, আমাদের ধারে কাছে আসিস না, আমরা একটু মডিফাই করব, গাড়িতে রং করে নিয়ে আসি। বন্ধুরা গাইস দেখো দেখো, নবিতা ভালো করে চালা ভাই, ভালো করে চালা, আমার যে খুব ভয় করছে। আরে এখান থেকে কি হবে? দেখো বন্ধুরা, গাড়িতে রং করার জন্য আমরা মডিফাই করতে নিয়ে এসেছি, শোরুমে নিয়ে এসেছি। শোরুম থেকে আবার নতুন একটা গাড়ি কিনতেও পারি আমরা। দেখো কোনটা কোন কালার দিলে ভালো হয় বন্ধুরা, দেখে নাও দেখে নাও। দেখো বন্ধুরা, সবুজ কালার দিলে মনে হচ্ছে আরো ভালো হবে। তো মডিফাই করবি, মডিফাই করার পর যাবি কোথায়? সিদ্ধান্ত কি নিলি? আর হাওয়াটাও একটু বাড়িয়ে নে, চাকার হাওয়াগুলো একটু কম আছে বুঝলি তো। এবার হবে গাড়ি উড়া ধুরা টান বন্ধুরা, গাড়ি হবে উড়া ধুরা টান। আরে বাবা জন্মে তো এরকম গাড়ি চালাইনি মনে হচ্ছে। দেখো বন্ধুরা দেখো, সবুজ কালারের রং হয়ে গেছে আমাদের টায়ারটা, কত সুন্দরই না লাগছে। কিন্তু আজকে একটা নতুন প্ল্যান আছে বন্ধুরা, আজকে আমরা ঘুরতে যাব। অনেকদিন পর ঘুরতে বেরোবো বন্ধুরা। স্কুলটা 1 মাস ছুটি দিয়েছে, কি আনন্দ, ঈদের আনন্দ লাগছে আমার, মনে হচ্ছে যেন ঈদ লাগছে। দেখো গাড়িটা লাল রং করে নিল সিনচানরা পারেও বটে। আরে লোকটাকে তো মেরেই দিলি রে ভাই। আর তো গাড়িতে দেখছি গাড়ির চাকাতে মনে হয় পাম্প বেশি হয়ে গেছে, এরকম ভাবে উঠছে কেন? এই টুলু, সবাই বসে পড় বসে পড়। আর পুলিশ টুলিশ আসুক, আর বাবা কিছুই করতে পারবে না। পুলিশ আর কি করতে পারবে? পুলিশ কিচ্ছু করতে পারবে না। দেখো বন্ধুরা, পুলিশের গাড়ির উপর দিয়ে উঠে দিচ্ছে সিনচান গাড়ি। এই নবিতা, আজকে তোর রক্ষে নেই রে বোধহয়, আজকে তুই রক্ষে নেই। এই লোকটাগুলো সর সর সর, আরে গাড়ি চাপা দিয়ে ফেলেছিস রে, তোর যে আর রক্ষে নেই ভাই। এবার কি হবে? প্রতিদিন তো লোক মারছিস রে ভাই। আরে গাড়ি তো ভালোভাবে চালাতে পারিস না, অ্যাক্সিডেন্ট করে ফেললি। এই সামনের গাড়ির আয়নাটা তো মনে হয় ভেঙেই গেছে। আরে দেখো বন্ধুরা দেখো, গাড়ি এখনো স্ট্রং আছে, নতুন নতুন গাড়ি। আরে বন্ধুরা, এই লোকগুলোকে মারতে কি নবিতা তোর খুব ভালো লাগে? আর এই বৃষ্টির ভিতরে কি করি, কখন কি হয়, শুধু সারাদিন বৃষ্টিই পড়ছে। লোকগুলো তো ছাতা মাথায় দিয়েও কিচ্ছু হচ্ছে না, ছাতা সব উড়ে যাচ্ছে। আরে এই সামনে কি রে নবিতা দাদা, সামনে কি দেখো তো। এ শিনচান, তুই অতিরিক্ত কথা বলিস বুঝলি তো। তুই শিনচান হলো একটা বদমাইশ, একটা পাজি, জানো তো বন্ধুরা। দেখো এখানে মনে হচ্ছে যানজট হয়ে আছে, যানজট হয়ে আছে। আর এত পুলিশ কেন রে বাবা? কি হয়েছে কি? আরে তুই দেখছি চিংগাম চিংগাম চার, এখানে এত পুলিশ কেন? এরকম সিঙ্গাম স্যার কিছু বলুন, এত ভিড় জমেছে কেন এখানে? ভিড় জমেছে কেন, কিছু বলুন। আর আমি একটা ফোন করে নেই ফ্র্যাঙ্কলিন দাদাকে, ফ্র্যাঙ্কলিন মামাকে একটু জানাতে হবে। এই লোকগুলো এত বাস টাস চলতেই দিচ্ছে না, এত জামজাট কিসের শুনি। আরে নবিতা, তুই কি জানিস না আজকে এখানে বিরাট কোহলি আসবে? এই জন্য এত পাহারা দেওয়া হয়েছে, এত পুলিশ টুলিশ আছে, জানলি তো। এবার বুঝতে পেরেছিস আমাদের ক্রিকেট খেলার বিরাট কোহলি আসবে, ট্রেন চলাচল বন্ধ, হরতাল। বন্ধুরা সবাই বাড়ি চলে যাও, এখানে যানজট তৈরি করো না, বিরাট কোহলিকে দেখার জন্য অনেক লোক চলে আসবে। আরে নবিতা দাদা, এই টোটালা কি করছে? টোটালাকে লাঠি দিলে মারো, ওর নাক মুখ ফাটিয়ে দাও, ওর মাজা ভাঙিয়ে দাও বাবা। এই টোটোতে দেখছি এখানে দাঁড়িয়ে বসে আছে। এই টোটো সর, তুই জানিস না আমাদের ক্রিকেট ফ্যান বিরাট কোহলি, ক্রিকেট খেলোয়াড় বিরাট কোহলি আসবে, আর তুই এখানে কি করছিস? আরে নবিতা দাদা, ওকে একটা গুলি করে দাও, গুলি
কি করছো? পুলিশ পুলিশ স্যার, পুলিশ স্যার, এই পুলিশ স্যারও তো কি করছে, কখন কি হয় বলা যায় না। পুলিশগুলো একটু ভালো না, রাস্তা যানজট করেছে, যানজট ছড়ানোর কথা ছিল কিন্তু ছড়াচ্ছে না। দেখো বন্ধুরা, আর এদিকে আমাদের নবিতা দাদা লোকটাকে ফেলেই দিল, বাবার টোটোওয়ালাকে ফেলে দিল। এই টোটোটা এখন পুড়িয়ে হরতাল বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করা হবে। শিনচান তুই কি জানিস না আজকে হরতাল হলেও একটু পর মজা দেখবি, লাস্টে হবে মজা। দেখ না এই গাড়িগুলো সবগুলো আজকে পুড়াবো, আজকে আগুন ধরিয়ে দেব, হরতাল পালন করা ওদের ছোটাচ্ছি। বিরাট কোহলি এসেছে তো কি হয়েছে? আরে এই তো দেখছি বিরাট কোহলি, এই তো দেখছি বিরাট কোহলি। আরে বিরাট স্যার, বিরাট স্যার, ক্রিকেট খেলেন ভালো কথা, এখানে আপনি কি করছেন? এ তো দেখছি লম্বা চূড়া রে ভাই, এ তো দেখছি বিরাট কোহলি ক্রিকেট খেলে, এখানে কি করছো? যাও তোমার মুন্ডু ফাটিয়ে দেবো এবার, দেখো না, দেখো তোমাকে আমি কি করি এবার, দেখো দেখো বিরাট কোহলি দেখো। প্রথমে এখান থেকে শুরু করলাম, হ্যাঁ এখান থেকে শুরু করে দেই। দেখো বন্ধুরা, আমাদের নবিতা এবার শুরু করে দিল, বিরাট কোহলি কাউকে ছাড়বে না। বিরাট কোহলি এসেছে তো কি হয়েছে, রাস্তাঘাটে যানজট করেছে। আরে বিরাট কোহলির মুন্ডুটা ছিনে গেছে তো, মরে গেছে বিরাট কোহলি। বিরাট কোহলি, আরে পুলিশ আমাদেরকে গুলি করতে এসেছে, পুলিশ গুলি করছে তো কি হয়েছে? বিরাট কোহলির সুরক্ষা দেওয়ার জন্য বন্ধুরা দেখো পুলিশগুলো আমাদের উপর গুলি করছে, কিন্তু আমরা এত তাড়াতাড়ি হাল ছাড়া পাবলিক না। এই যত পুলিশ দেখছো আর যাই দেখছো সবগুলোকে ধ্বংস করে দেবো, ধ্বংস করে দেওয়ার ক্ষমতা নবিতা রাখে একাই। দেখো বন্ধুরা ট্রাকগুলো কিভাবে উঠছে, আর ট্রাক্টরে কি হয়ে গেছে দেখেছো, আগুন ধরে গেছে সব জায়গায় বন্ধুরা। আরে নবিতা দাদা, নবিতা দাদা, জিও দাদা, জিও, জিও দাদা, জিও। আরে আমরা অনেকদিন পর বেরিয়েছি স্কুল বন্ধ বলে, কিন্তু এরা যা শুরু করেছে, বিরাট কোহলি আসবে তো আমাদের কি হয়েছে? এজন্য রাস্তাঘাট যানজট। কিন্তু নবিতা দাদা তুমি ঠিক করেছো, এই পুলিশগুলো সবগুলোকে উড়িয়ে দাও। হ্যাঁ এটাকে উড়িয়ে। আজকে আমাদের ঘুরতে যাওয়াটা ভেস্তে গেল গো, ভেস্তে গেল, ঘুরতে যাওয়া ভেস্তে গেল।